নমস্কার, আমি ডক্টর সৌভিক কুণ্ডু, ক্লিনিক্যাল অনকোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব পুরুষদের একটি ক্যান্সারের ব্যাপারে, যেটি হলো টেস্টিকুলার ক্যান্সার অর্থাৎ অন্ডকোষের ক্যান্সার, এবং এই ক্যান্সারে কেমোথেরাপির কী রোল সেটার ব্যাপারে। এই টেস্টিকুলার ক্যান্সার পুরুষদের মধ্যে যে কটা সলিড ক্যান্সার রয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে নিরাময়যোগ্য ক্যান্সারগুলির মধ্যে একটি, এবং এটি যদি খুব অ্যাডভান্স স্টেজেও ধরা পড়ে তাহলেও কিন্তু এটি সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। এবার আসি কেমোথেরাপির ব্যাপারে। কোন কোন ক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে এই রোগটির চিকিৎসা করে থাকি? প্রথমত, অপারেশনের পরে অ্যাডজুভেন্ট সেটিং যেটাকে বলে, সেই ক্ষেত্রে কিছু হাই রিস্ক ভ্যারাইটি, যেরকম নন সেমিনোম্যাটাস জার্ম সেল টিউমার, সেসব ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে, যাতে ক্যান্সারটির ফিরে আসার সম্ভাবনা অর্থাৎ রিল্যাপস সেটার সম্ভাবনা কমে যায়। দ্বিতীয়ত, মেটাস্ট্যাটিক সেটিং, অর্থাৎ ক্যান্সারটি অলরেডি ছড়িয়ে গেছে, অন্য অর্গানে ছড়িয়ে গেছে বা লিম্ফ নোডে ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয়, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণভাবে কেমোথেরাপির দ্বারা কিন্তু নিরাময় সম্ভব। তৃতীয়ত, স্যালভেজ থেরাপি হিসেবেও কেমোথেরাপি ব্যবহার করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিপিটেড চিকিৎসার পরেও ক্যান্সারটি বারবার ফিরে আসছে, তখন হাই ডোজ কেমোথেরাপি সাহায্যে আমরা চিকিৎসা করে থাকি। অবশ্যই সেই ক্ষেত্রে কিছু স্টেম সেল সাপোর্ট দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। এবার আসা যাক যে কী কী কেমো আমরা ইউজ করে থাকি। কিছু কিছু স্পেসিফিক রেজিমেন আছে, যেরকম বিইপি রেজিমেন তার মধ্যে একটি অন্যতম। সেখানে 3 রকমের কেমো আমরা দিয়ে থাকি: ব্লুমাইসিন, ইটোপোসাইট এবং সিসপ্ল্যাটিন। আরেকটি রেজিমেন হয়, সেটি হল ইপি রেজিমেন বলে, সেটি হলো ইটোপোসাইট প্লাস সিসপ্ল্যাটিন। এরকমই আরেকটি রেজিমেনও ইউজ করে থাকি, সেটাকে বলে ভিআইপি রেজিমেন। সেখানে আইফসফামাইড, প্যাক্লিট্যাক্সেল, সিসপ্ল্যাটিন এই কেমোগুলো ইউজ করা হয়ে থাকে। তো এই স্পেসিফিক এই কিছু কেমোথেরাপি এবং কেমোথেরাপি রেজিমেনের দ্বারা কিন্তু খুব ভালো রকমভাবে এই জার্ম সেল টিউমার চিকিৎসা করা সম্ভব। এবার আসা যাক যে কেমোথেরাপি তো দেওয়া হলো, এবার কেমোথেরাপির সাইড এফেক্টস কী কী হতে পারে। যে কোনো কেমোথেরাপিরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, যে কোনো ট্রিটমেন্টেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ক্ষেত্রেও সাইড এফেক্ট কিছু কিছু থাকে। তার মধ্যে সাইড এফেক্ট দুটো ভাগে ভাগ করা যায়। একটি হলো ইমিডিয়েট সাইড এফেক্ট। ইমিডিয়েট সাইড এফেক্টের মধ্যে বমি ভাব, গা ম্যাচ করা, তারপরে আপনার অ্যাপিটাইট কমে যাওয়া, দেন কিছু কিছু ক্ষেত্রে হাত পা ঝিনঝিন করা, এই ধরনের কিন্তু সাইড এফেক্ট হতে পারে। লং লাস্টিং কিছু সাইড এফেক্ট থাকে, যেরকম পুরুষদের ক্ষেত্রে, এটি প্রধানত মেনলি পুরুষদের ক্ষেত্রে এই ক্যান্সারটি দেখা যায়। তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি একটা মেজর সাইড এফেক্ট। সেই জন্য আমরা ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে পুরুষ পেশেন্টদের ক্ষেত্রে বলা হয় যে তারা যেন স্পার্ম ব্যাংকিং করে রাখে, যাতে পরবর্তী ক্ষেত্রে কেমোথেরাপির সাইড এফেক্টের জন্য যদি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কোনো প্রবলেম দেখা যায়, তাহলে স্পার্ম ব্যাংকিং করে রাখলে কিন্তু পরবর্তীকালে সেটি সুবিধাজনক হবে। এবার আসা যাক যে এই যে ট্রিটমেন্টগুলো আমরা দিলাম, কেমোথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে সার্জারি, তারপর কেমোথেরাপি, এই ট্রিটমেন্টগুলো ফলো করলে এবং বিশেষ বিশেষ টাইম মেনটেন করে যদি ফলো করা হয়, এবং অভিজ্ঞ ডক্টরের টিমের আন্ডারে যদি আপনারা চিকিৎসা করেন, তাহলে কিন্তু এই টেস্টিকুলার ক্যান্সার বা পুরুষদের অন্ডকোষের ক্যান্সারের যে ট্রিটমেন্ট, সেটা কিন্তু খুব ভালো রকমভাবে করা সম্ভব। এবং যেটি আমি অলরেডি বললাম যে অনেক ক্ষেত্রেই কিন্তু পুরোপুরিভাবে নিরাময় সম্ভব। ইভেন ক্যান্সার যদি অ্যাডভান্স স্টেজেও লোকজন যদি আসে, পেশেন্ট যদি আসে আমাদের কাছে,
তাহলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি কেমোথেরাপির দ্বারা। নমস্কার।